ফের রাজনৈতিক উত্তেজনা জগদ্দলে। গত 13ই নভেম্বর নৈহাটি উপনির্বাচনের দিন জগদ্দলে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। সেই খুনের অন্যতম সাক্ষী অশোক সাউয়ের আত্মীয় দীপক কুমার সাউয়ের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শনিবার সকালবেলায় জগদ্দলের পালঘাট রোড এলাকায় একটি নর্দমা থেকে দীপক সাউয়ের নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এইদিকে এই ঘটনার পরে উত্তেজিত জনতা পথ অবরোধ করে তদন্তের দাবি তোলেন। তাদের অভিযোগ, অশোক সাউ হত্যা মামলার অন্যতম সাক্ষী হওয়াতেই দীপককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যদিও পুলিশ এখনো স্পষ্ট কিছু জানায়নি এটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এই যে 3 দিন আগে আপনারা সবাই জানেন कि नेहेटी बाई इलेक्शन दिने 13 नवंबर अशोक साव के एखाने मार्डर करा হয় প্রকাশ্যে সবার সামনে চা দোকানে। সেই অশোক সাহের ভাই প্রদীপ সাউ মাননীয় উচ্চ ন্যায়ালয়ে গিয়ে এনআইএ ইনকোয়ারি করার জন্য মামলা করেছে। সম্ভবত সামনের সপ্তাহে এনআইএ অর্ডার হয়ে যেতে পারে। তার মাঝখানে এনারই কাজন ব্রাদার দিলীপ সাউয়ের এখানে প্রকাশ্যে যেখানে পুলিশের এতগুলো সিসিটিভি ক্যামেরা সেখানে ড্রেনে ওনার বডি আজকে 4 দিন পরে পাওয়া যাচ্ছে। লোকজন বলছে কি হতে পারে পড়ে গেছে, তো যদি পড়ে যাবে তাহলে কালভার্টের ভিতরে ওনার বডিটা কি করে ঢুকলো? খোলা ড্রেনে পড়ছে আর কালভার্টের ভিতরে চলে যাচ্ছে বডি। ওর পাশে এখানে যে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম চিনি তার তথাকথিত ভাগনা যে ক্রিমিনাল রাজত্বকে চালায় রাজ পান্ডে এখানে ইলিগাল অ্যাক্টিভিটি করে, তার এখানে ঠেক চলছে। সেই মধ্যে ঠেক প্রকাশ্যে এখানে চলছে আর তার পাশে এই বডিটা পাওয়া গেছে। কেন দিলীপ সাহেবের এই বডিটা আমরা পেলাম এভাবে হয়নি? একটা ফ্যামিলি একটা পুরোপুরি সমুদায়কে এখানে টার্গেট করে মারা হচ্ছে। এই যে দিলীপ সাউকে যারা চক্রান্ত করে মেরেছে, যদি পুলিশ তাকে অ্যারেস্ট না করে কিন্তু আমরা আর আটকাতে পারছি না নিজেকে। এখানকার মানুষ নিজেকে আটকাতে পারছে না। এই মদের ঠেক এখানে বন্ধ করতে হবে এখন ইমিডিয়েট। আর এখানে চলবে না এই মদের ঠেক। এখানে ইলিগাল অ্যাক্টিভিটি গুলো করে এখানে এন্টি সোশ্যালদেরকে এরা জন্ম দিয়ে রেখেছে। টোটালি এটা ষড়যন্ত্র হয়েছে। না 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 আমি তো কথা আপনাদের সাথেই বলবো, আপনাদের সাথেই মনে তো হচ্ছে এটা তো পোস্টমর্টমের ব্যাপার, পুলিশ বলছে তদন্ত করবে। আমরা তো সন্দেহ করছি কিছু না কিছু একটা হয়েছে, সেটা তো দেখার ব্যাপার। কিছু হয়তো এনার সাথে ওর অশোক সাহেবের মতন যেরকম একটা ঘটনা ঘটেছিল এনার সাথে হয়তো ঘটে গেছে। অনেকবার এসছে, জেলের থেকেও হুমকি এসছে ওনার বাড়ির লোকের উপরে, অনেক কিছু এসছে। আমার নাম বিক্রম দুবে। দিলীপ কুমার সাউ।